আমরা অনেকেই আছি যারা গন্ধের জন্য ব্রয়লার মুরগিটা একদমই খেতে পারি না। কোনো রকম বাজে গন্ধ ছাড়া কিভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। এভাবে যদি মুরগিটা আপনি রান্না করে নেন তখন বুঝতেই পারবেন না ব্রয়লার মুরগি খাচ্ছেন না দেশি মুরগি খাচ্ছেন। রান্না করার জন্য এখানে আমি 1 কেজি মুরগি ভালো করে ধুয়ে লবণ আর লেবুর রস দিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। লেবুর রস দিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে অতিরিক্ত জলটা আমি চিপে ফেলে দিয়েছি। এখন মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ, ধনে, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর আধা কাপ টক দই দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখন মশলাটাকে আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সোনালী রং হতে শুরু করবে তখন এর মধ্যে মেরিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখার পর মাংস থেকে অনেকটা জল উঠেছে। এখন এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কোনো রকম জল ব্যবহার করব না। মাংস থেকে যে জল উঠবে আর দুধ দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব। দুধ দিয়ে আরো প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার মাংসটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, চেরা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে গন্ধ ছাড়া মজাদার এই ব্রয়লার মুরগির রেসিপিটি। একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।